আস্তে আস্তে ভিড়টা বাইরে যাচ্ছে। এত উঁচা খাড়া জায়গা, উঠতে উঠতে হাঁপায় গেলাম। আমরা গাড়ি পার্ক করে জাস্ট আসলাম, এই যে এখন আমরা মল রোডে। ভিড় দেখো গাইস, সবাই ফটো তোলার জন্য ভিড় লাগায় এখানে। হ্যালো গাইস, তো আজকের ব্লগটা শুরু করতেছি। এই যে আমি আছি আর রাকেশ আছে। আজকে হলো স্বাধীনতা দিবস, সবাইকে স্বাধীনতা দিবসের শুভকামনা। যাই হোক, তো আজকে আমরা দুজন মিলে স্বাধীনভাবে ঘুরতে বেড়াইছি। জানি না কোথায় কোথায় যাব, প্ল্যানিং আছে অনেক দূর লম্বা ট্রিপ মারার। মানে এখন বাজে 12টা 1টা ওরকমই বাজে। আমার কোনো প্ল্যানিং ছিল না, রাকেশ ফোন করলো, মানে ভিডিও কল, আমাদের গ্রুপে ভিডিও কল হয়তো, ভিডিও কল করে নিয়ে প্ল্যানিং হলো, বললো যাবি না কেন, চ ঘুরে আসি। তো এখন আমরা যাচ্ছি হলো দার্জিলিংয়ের দিকে, দেখা যাক কই কই ঘুরি। তো চলো রাস্তার ভিউ নিতে যাওয়া যাক। তো গাইস ফাইনালি এখন আমরা চলে আসলাম মিরিক ভিউ পয়েন্টে। এটা মিরিক ভিউ পয়েন্ট না, মানে আই লাভ মিরিক, এই স্পটটাতে চলে আসলাম। রাস্তাঘাটে ভিড়ভাট্টা আছে। কয়টা বাজে এখন? বাজে 1:52। ওই 2টা অলমোস্ট বাজতে চললো। চলে আসলাম, বেশিক্ষণ সময় লাগলো না, গাড়ি পুরো ভাগায় আসছি। তার জন্য এখানে 2-4টা ফটো তুলবো, তারপরে ডাইরেক্ট মিরিক লেকে যাব। তো চলো ওখানে যাই, তারপরে দেখাচ্ছি তোমাদেরকে। মিরিক লেকের এখানটায় গাড়ি পিছনে পার্কিং করলাম। এখন একটু হাইটে হাইটে যাইতে হচ্ছে, রাস্তাঘাটে পুরো জাম, তো ওই জন্য ওই পিছনে গাড়ি রাখলাম। কারণ পার্কিংয়ের মধ্যে গাড়ি রাখলে পারে অনেকটা দূর, এখান থেকে আবার পার্কিং যাও, পার্কিং দাও, অনেক ঝামেলা। ওর জন্য আর কি পিছনে গাড়ি রাখলাম। এখান থেকে একটু হাইটে হাইটে লেকে যাব, ফটো তুলবো, ঘোরাঘুরি করব, বাস এটাই তো জীবন। স্বাধীনভাবে ঘুরতে আসছি আজকে, হ্যাঁ, স্বাধীনভাবে চলার জন্য আর কি আসছি। আজকে স্বাধীনতা দিবস, কিন্তু জীবন তো স্বাধীন নাই। বিয়ের পরে একবারে জীবনটা স্বাধীন হবে, তাই না? কবে যে বিয়েটা করব, বিয়ের পরে জীবন স্বাধীন হবে, তারপরে স্বাধীন জীবনের মজা নিব। চলো এখন আগে আমরা যাই, লেকে যাই, তারপরে দেখাচ্ছি কীরকম ভিড়ভাট্টা আছে না আছে। চলো যাওয়া যাক। মিরিকের রাস্তা, এই যে মিরিকের লেক, এটা সেকেন্ডারি লেক, নোংরা লেকটা। ওখানে মেলা, রৌদ্রও উঠে গেছে, রাস্তাঘাট দেখতে পাচ্ছ তো। ওই যে ওখানে আমার ইনস্টাগ্রামে ফটো ছাড়া আছে, তোমরা চাইলে ইনস্টাগ্রামে আইডিতে চেক আপ করতে পারো। তাও সেরকম ভিড় নাই গা, হ্যাঁ, রাস্তাঘাটে যেরকম ভিড় মিরিকে সেরকম ভিড় নাই গা। এটা মিরিক মার্কেট, লেক সাইড। আমরা এখন যাবো ব্রিজের ওখানটায়, যেটা আর কি মেন লেক আছে, দেখাচ্ছি তোমাদেরকে আগে গিয়ে। এটা হলো মিরিকের পার্ক, নর্মাল ছোটো মোটো পার্ক। এই যে এটা, চুলের অবস্থা তো খারাপই খারাপ, টাক টুক দেখা যাচ্ছে। কিছু করার নাই গাইস, এইভাবেই চলাফেরা করতে হবে। ব্রিজে ভালো ভিড় লাগছে, দেখো সেই ভিড় ব্রিজে। চলো যাই, ব্রিজের ওখানে যাচ্ছি, তারপরে দেখাচ্ছি তোমাদেরকে। এদিকে হাইটে হাইটে যাইতে হবে, ভিড়ভাট্টা আছে। এখন চলে আসলাম আমরা মিরিকের ব্রিজের উপরে। ব্রিজটার চার সাইডটা দেখতে পাচ্ছ, তখন তো দূর থেকে দেখাইলাম কীরকম ভিড়। আর এদিকে দেখো সেই ভিড়, সেই ভিড়। আস্তে আস্তে ভিড়টা বাইরে যাচ্ছে। চ ওদিকে আগে ফটো তুলে আসি, তারপরে ব্রিজে ফটো তুলবো। হাওয়াটা সেই দিচ্ছে গাইস, ঠান্ডা ঠান্ডা হাওয়া, হেভি মজা, যেন এসি চলতেছে। হাওয়া ভালোর ফিল পাওয়া যাচ্ছে। এই আমাদের ভাইরাল লেক মিরিকের। এদিকে ঘোড়া থাকে, ওই যে ঘোড়া দেখা যাচ্ছে, দেখো 2-3টা। হ্যাঁ, যখন মন চায় তখন টুক করে পাহাড় চলে আসা যায়। হ্যাঁ রাকেশ, এটাই তো জিন্দেগি আমাদের শিলিগুড়ির, তাই না?
শিলিগুড়ির মানুষের এটাই জিন্দগি, তাই না? যতক্ষণ ভাবে ততক্ষণ আমরা পাহাড়ে। এই যে ঘোড়া, এই যে ঘোড়া, একটা দুইটা অনেকগুলো ঘোড়া আছে। এটা হলো ঘোড়ার রাস্তা বল। জায়গাটা ঠান্ডা আছে ভালো। হ্যাঁ চলো। সেলুন থেকে চুলটা একটু বেশি ছোট করে কাটে দিচ্ছে উঠেছি আমরা, যার জন্য এই টাক পাক বোঝা যাচ্ছে। আর ঝান্ডাটা দেখো গাইস, ঝান্ডাটা একটা রিলস পোস্ট করছি, তোমরা গিয়ে নে ইনস্টাগ্রাম আইডিতে চেক আউট করে নিও, সেই লাগছে ঝান্ডাটা। মিরিকের মেলা, এই যে মেলা। রাকেশ, মিরিকে কিন্তু সন্ধ্যার দিকে আসলে পারে না, হেভি লাগে জানিস তো, এই লেকটাতে পুরো লাইটিং থাকে না, বুঝলি? মেলাটা হেভি লাগে। হ্যাঁ চারি সাইডে আছে রে লাইটিং, আমি বলতেছি সুন্দর লাগে। পাইন ফরেস্ট মিরিকের। হ্যাঁ ঘোরাঘুরি করি, সবাই এদিকে আসছে। হ্যাঁ লেকটা, মিরিকে তো লেকের জন্যই সবাই আসে, মিরিকে সবাই লেকে উঠার জন্য আসে। আর এই যে জামা পরে ফটো তুলে, তারপর অনেকে কেউ কেউ ঘোড়ায় উঠে ফটো তুলে, ঘোড়া ধরে ফটো তুলে, জানি না আর কত কি কি করে। সেই হাওয়া ছাড়ছে। হ্যাঁ আমরা এখন যাচ্ছি ওই কোনায়, ওই যে এখানে জামা ভাড়া পাওয়া যায় 200 টাকা, 200 টাকা নাকি 100 টাকা জানি না সঠিক, ওরকম কিছু হবে। ওখানে ভাড়া নিয়ে ফটো তুলে নেপালি দেখানোর জন্য। দেখো চলো আমরা ওদিকে ঘোরাঘুরি করি, আই লাভ মিরিকে ফটো তুলবো। আর গাইজ যারা যারা চ্যানেলে নতুন আসো তারা সাবস্ক্রাইব করে দিও এরকম ভিডিও দেখার জন্য। আমরা এখন আই লাভ মিরিকে যাই ফটো তুলবো। আর আমার ফটো আপডেট সব ইনস্টাগ্রাম আইডিতে থাকে, সেখান থেকে তোমরা আমাকে ফলো করতে পারো, ডিসক্রিপশনে লিঙ্ক আছে, সেখান থেকে গিয়ে নিয়ে ফলো করে নিও। হ্যাঁ কি ঠান্ডা হাওয়া। তো গাইজ এখন আমাদের আর কি নদীর ধারে, নদী তো এটা মনে হয়, যাই হোক নদী হোক কিংবা পুকুর তাতে কোনো আপত্তি নাই, কিন্তু এখানে আমাদের ফটো তোলা হয়ে গেল। এখন আমরা যাব এখান থেকে ডাইরেক্ট গাড়ি পার্কিংয়ের ওখানে গাড়ি নিয়ে, তারপরে ডাইরেক্ট গুফা পাতাল যাব, নেপালের গুফা পাতাল, ওটাও একটা ভাইরাল স্পট। তো চলো, রোদ্রু পড়তেছে পুরা, অনেকটা সময় চলে গেল, 3টা বাজে এখন। কারণ কি নেপালের গুফা পাতালের ওখানে যাইতেও মোটামুটি 1-1.5 ঘন্টা লাগবে। 1-1.5 ঘন্টায় ওখানে পৌঁছানোর পরে ওখানে একটু ওয়েট করব, ওখানে ঘোরাঘুরি করব, তারপরে আমাদের আবার দার্জিলিং যাইতে হবে। মানে অলমোস্ট আজকে সারা দিনটা এভাবেই চলে যাবে, ঘুরতে ঘুরতে রাত হয়ে যাবে আমাদের বাড়ি পৌঁছাতে। কিছু করার নাই। তো চলো গুফা পাতালে গিয়ে দেখা হচ্ছে। পুরা ক্রেজি। এটা হলো গুফা পাতালে চলে আসলাম আমরা, রাস্তার ধারে দেখতে পাচ্ছ কিরকম ভিউ। এখন আমরা আর কি যাচ্ছি উপরে গুফা পাতাল ভিউ পয়েন্ট। চলো, আর এই জায়গাটাতেই আজকে বোঝা যাচ্ছে যে এই জায়গাটাতে কিরকম ভিউ। দেখো পুরো ভিউ দেখতে পাচ্ছ, দেখো এই ভিউটা দেখলে পরে বোঝা যায় যে না আজকে ভিড়ভাড়টা আছে, রাস্তাঘাটে চারি সাইডেই পুরা ভিড়ভাড়টা। এখন আমরা উপরে যাচ্ছি, এই জায়গাটার যে একটা শান্তি, উপরে স্বর্গের হাওয়া আসে। উপরে কিন্তু স্বর্গের হাওয়া আসে ভাই ওই জায়গাটাতে। সেই ভিড়, এখান থেকে বোঝা যাচ্ছে যে না ভিড় আছে। হাঁপায় গেলাম গাইস পুরা জায়গাটাতে, এত উঁচা খাড়া জায়গা, উঠতে উঠতে হাঁপায় গেলাম।
একটা চেঞ্জ হয়ে গেছে। আগে যেরকম কোনো দোকান ফোকান ছিল না এদিকে, দেখো চার সাইডে কিরকম দোকান। আগে এরকম দোকান ছিল না, আগে এই জায়গাটা শুধু মাঠ আর মাঠ ছিল, কিন্তু এখন দোকানপাট হয়ে নিয়ে জায়গাটা নষ্ট হয়ে গেছে, তাই না বল রাকেশ? শ্বাসকষ্ট হচ্ছে দোস্ত। এই জায়গাটা এরকম মানে এতটা উঁচা, হাই অ্যালটিটিউড এরিয়া, এই জায়গাটাতে নিঃশ্বাস নিতেও সমস্যা হয়, তার উপরে আবার এত কষ্ট করে আসলাম, খারাপ জায়গা না। এদিকে যাবো, এখানে আমরা একটু রেস্ট করি, তারপরে গিয়ে নিয়ে অন্য জায়গায় উপরে ওঠার কথা ভাবা যাবে। ওই উপরে দেখতেই পাচ্ছ পিছনে ওই জায়গাটাতে স্বর্গের হাওয়া আসে, ওখানে যাব একটু পরে। আমরা এই গোপা পাতালের এখানটাতে একটু রেস্ট করলাম, ভাবলাম উপরে যাব, কিন্তু উপরে ফুল নাই। যেহেতু ফুল নাই, ফুল থাকলে পারে তাও মনে করো 20 টাকা 40 টাকা টিকিট দিয়ে ঢুকা যাইতো, কিন্তু যেহেতু যায়নি লাভ নাই, ওর জন্য যাব না, তাই না দোস্ত? ফুল থাকলে পারে সিজন টাইমে আসলে উপরে যাও, মজা আছে। এখন সেরকম দেখার মতো কিছু নাই, ওর জন্য উপরে যাব না। তো এখন আমরা যাচ্ছি দার্জিলিংয়ে। এখানে অনেকক্ষণ সময় কাটাইলাম, আধা ঘন্টা 1 ঘন্টার মতো এখানে থাকলাম, আড্ডা মারলাম, গল্প করলাম, ওটাই। তো চলো এখন দার্জিলিংয়ে যাই, দার্জিলিংয়ে গিয়ে তারপরে কথা হচ্ছে, চলো। চলে আসলাম আমরা এখন দার্জিলিংয়ে, অনেকটা কষ্ট করে আসলাম। রাস্তাঘাট তো দেখলাই তোমরা কিরকম কুয়াশা ছিল, অনেক কষ্ট আর কি, ঠান্ডা ঠান্ডা সহ্য করে নিয়ে আসলাম আমরা। এখনও প্রপার দার্জিলিংয়ে পৌঁছাই নাই, এখন আমরা যে ঘুম স্টেশনে আছি। জানোই তো এটা ঘুম স্টেশন হলো আমাদের সবচেয়ে উচ্চতম আর কি স্টেশন, রেলওয়ে স্টেশন। এখানে আর কি আমরা এখন 2-4টা ফটো তুলি, ফটো তোলার পরে যাব আমরা দার্জিলিংয়ে, একদম মেন প্রপার টাউনে মল রোডে। চলো এখানে আর কি ফটো তোলা যাক, তারপরে একদম ওখানে মল রোডে গিয়ে তারপরে কথা হচ্ছে। আমরা গাড়ি পার্ক করে জাস্ট আসলাম, এই যে এখন আমরা মল রোডে দার্জিলিংয়ের যে পার্কিংটা আছে সেখানে পার্ক করে আসলাম। বিভৎস খিদা পাইছে, কি বলবো। গোপা পাতালে ভাবলাম কিছু খাবো, সেখানে আর কি দোকানপাতে আর কি মোমো খাবো ভাবছিলাম, কিন্তু মোমো ছিল না, শেষ হয়ে গেছিলো, যার জন্য এখন এই যে দার্জিলিংয়ে আসলাম। এখানে এখন আমরা কিছু খাওয়া দাওয়া করবো, দেখা যাক কি খাই। আর মল রোডে আছি এখন, দেখতেই পারতেছো, এই যে মল রোড। তোর চশমাটা কই এটা? মল রোডে এখন আমরা যাই, মল রোড দিয়ে হোপে ফটো তুলি, তারপরে খাওয়া দাওয়া করবো। প্রচণ্ড খিদা হয়ে গেছে, ভিড়। দার্জিলিংয়ে মল রোডে সবসময় ভিড় থাকেই, সব সময় ভিড় থাকে, সব সময়। হ্যাঁ পুরা ভিড় গাইস, দেখ হোপের ওখানে কি ভিড় হোটেলটায়। ওই রেস্টুরেন্টে যাই গাইস, খাওয়া দাওয়া করবো আমরা। হ্যাঁ চলো একটু পরে এখানে ঢুকে খাওয়া দাওয়া করি, ওটাও তোমরা ব্লগে দেখতে পারবা। আগে আমরা ওদিক থেকে হাঁটাচলা করে ঘুরে আসি, তারপরে যে এখানে ঢুকবো, যেখানে সবাই ফটো তুলে। গতবার তো তোমরা দেখছোই, এবারও তাই। ভিড় দেখো গাইস, সবাই ফটো তোলার জন্য ভিড় লাগায় এখানে, কিচ্ছু করার নাই, ফটো তুলবে ভিড়, লাইন লাগায় ফটো তুলে। এইখানে যদি 10 টাকা করে যদি ভাই চার্জিং লাগা যাবে ভাই, দেখছো কিরকম ভিড় গাইস। এখানটা আমরা আগে ওদিক দিয়ে ঘুরে আসি, তারপরে এসে এখানে ভিতরে ঢুকে খাওয়া দাওয়া করবো। চলো ওদিকে যাওয়া যাক। তো গাইস আমরা হোপে যাই নাই, আমরা এই যে এখানে একটা দোকান আছে, এখান থেকে চিকেন মোমো খাইলাম। আর মোবাইলের চার্জ শেষ হয়ে গেছিলো, যার জন্য এই দোকান থেকেই চার্জ করলাম। এই 25-26% হয়েছে। এইটা নিয়ে এখন আমরা বাড়িতে যাই, যেহেতু ফোনটা সুইচ অফ হয়ে গেছিলো। তো যাই হোক, বেশি কথা বলবো না, তো চলো বাড়ি যাওয়া যাক। গাইজ এখন আমরা এই রাত্রেবেলা, এখন অলমোস্ট 11টা 11:30 বাজে। এখন আর কি আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম, এই জায়গাটা একটু পিছনের ভিউটা আর কি নিচ্ছিলাম, এর জন্য। আর গোটা রাস্তা ফাঁকা, মানে এরকম ভয় করছে, জানোই তো তোমরা রাত্রেবেলা করে পাহাড়ের মধ্যে বাঘ টাক বেরায়,
যাই হোক ওটাই আর কি, এদিকে গাড়ি ঘোড়ার স্পিডও আলাদা, পুরো স্পিডে গাড়ি ঘোড়া চলতেছে। এদিকে হেলমেটটা আমার পড়ে গেল এখান থেকে। যাই হোক, কিরে ও গাড়িটা তো রগড়া ভাবেই চলতেছে ভাই, আলাদাই। হ্যাঁ, তো যাই হোক এখানে আর কি আমরা একটু ব্রেক নিছি, কারণ কি এখানকার নাইট ভিউ আর কি নিচ্ছিলাম, তাই না রাকেশ? দেখতেই পাচ্ছ পিছনে নাইট ভিউ কিরকম, মানুষজন কম, কেউ না, পুরো ভয় লাগতেছে। ভয় লাগছে যদি বাই চান্স চিতা বাগেরা যদি আসে আমাদের তো শেষ, স্বাধীনভাবে স্বাধীন হয়ে উপরে চলে যাব। স্বাধীনতা তো স্বাধীন হইব আমরা। যাই হোক গাইস, তো বেশি কথা বলবো না, কারণ কি রাত্রেবেলা আমাদের বাড়ি যাইতে তাড়াতাড়ি হবে, তাড়াতাড়ি করে বাড়ি যাইতে হবে। আমার থেকেও ফোন করছে বাড়ি থেকে, ওর বাড়ি থেকেও ফোন করছে, বাড়িতে গেলে তো পুরো গালি খাইতেই হবে। যাই হোক এখান থেকে আমরা বেশি কথাই বলবো না, চলো তো বাড়িতে যাওয়া যাক, এমনিতে অনেক দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি করে বাড়ি যাই। চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে। রাকেশকে নামা এখন বাড়ি চলে আসলাম, অনেক জার্নি করলাম, অনেক কষ্ট হইলো। তো চলো আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা যদি চ্যানেলে নতুন থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।